রান্নাঘরে আসা মানেই তো রান্নাঘরের জিনিসপত্র নিয়ে নাড়াচাড়া করা, তো আমারও তাই হয়ে গেছে। এখানে রান্নার সব গুছিয়ে নিয়েছি, রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর তারপর কী বলো তো, রান্নাবান্না দেখবে গুছিয়ে গাছিয়ে নিয়ে করলে না খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার তো প্রথমে তো আমি ভাতটা করে নিই, ভাত তো হয়ে গেছে। আর এদিকে চিচিঙ্গে বটি করবো, আর ওইদিকে হচ্ছে আলু পটল করবো চিংড়ি মাছ দিয়ে, এই দুটো পদই করবো। তো তারপরে দেখো এখানে আমার চিচিঙ্গে বটিটা তো আমার হয়ে গেছে শেষের দিকে। এবার আলু পটলের সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি, বললাম না, গুছিয়ে নিলে রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে আমি একটা কথা বলি, অনেকেই হয়তো তোমরা ভাববে যে আমি দুটো করে আইটেম রান্না করি। হ্যাঁ গো, দুটো করে আইটেমই রান্না করি। কারণ কি, আমি ওই বেশি হাবিজাবি না, আমার ভালো লাগে না। দুটোর থেকে তিনটে ঠিক আছে। আর আমি ওই অনেক হাবিজাবি রান্না আমার খুব একটা ভালো লাগে না। আর যেই দুটো করি একদম সলিডভাবেই করি। আর তারপর আরেকটা কথা, হয়তো আবার তোমরা অনেকেই ভাবো যে আমার রান্নাবান্নার খুব কম। আর এখানে কি বলো তো, একটা কথা আমি বলি, আমি এখানে একার জন্য রান্না, এটা আমার হচ্ছে একা খাওয়ার জন্য রান্না। আমার হাজব্যান্ড তো থাকে না, অনেকেই তোমরা জানো, উনি কর্মসূত্রে বাইরে থাকে। আর আমার ছেলে মেয়েও নেই। তো এখানে আমার ঘরে আমি একার জন্য আমি রান্না করি। তো আমি মনে করি একার জন্য এই যেই রান্নাটা আমি করি সেটা যথেষ্ট। তো তারপরে আবার অনেকে আবার এটাও বলে যে আমি একা থেকে কত পরিপাটি করে রান্নাবান্না করি, সব কিছু করি। তো এটা শুনতেও যেমন ভালো লাগে, আর ওটা শুনতেও ভালো লাগে, দুটো শুনতেই ভালো লাগে। হ্যাঁ, পরিপাটি করে করি। কারণ কি, দেখো আমার হাজব্যান্ড থাকে না উনি, আর আমি কতদিন এমনি আলু সেদ্ধ ভাত বা নুন ভাত খেয়ে কাটাবো, সেটা তো কখনোই পসিবল নয়। তাই আমাকে পরিপাটি করে তো রান্নাবান্না করতেই হয়। তা হ্যাঁ, আমি কাজকর্মগুলো একটু পরিপাটি করেই করি, এটা আমিও স্বীকার করি যে আমি যেটাই করি, ঘরের কাজ বলো রান্না বলো, আমি একটু পরিপাটি করেই করি, এটাই আমার অভ্যাস। তো তারপরে দেখো এই ওইটাই বলছি, অনেকে বলে যে আমি খুব পরিপাটি করে একা থাকি, রান্না করি, কাজকর্ম করি। আবার অনেকেই ভাবে হয়তো যে অল্প অল্প রান্না করি, কী রান্না করি। না গো, অল্প অল্প বলতে আমার জন্য এই রান্নাটা যথেষ্ট মনে করি আমি, মানে আমার হিসেবেই করি। আর দেখো, এখন যে হুট করে যে কেউ কারোর বাড়িতে আসবে তাও নয়, তারা ফোন করেই আসে। আর তারপরে কি বলতো, এখনকার দিনে কারোর বাড়িতে কেউ আসা বন্ধই করে দিয়েছে। আসে শুধু আমার ভাই, তাও ওরা বিকেলবেলা আসে। ওরা সকালের দিকে খুবই কম আসে। আমার বিবাহবার্ষিকীর সময় ওরা সকালের দিকেই আসে। তো এই হচ্ছে ব্যাপার, এই পুরো ব্যাপারটা আমি বললাম, ক্লিয়ার করলাম। তো রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া এবার শুরু করব, কাজকর্ম হয়ে গেছে। আর আলু পটল চিংড়িটা সত্যি অসাধারণ হয়েছিল, দুর্দান্ত হয়েছিল। আমি আলু পটল চিংড়ি তো এভাবেই রান্না করি, তোমরা কে কীভাবে রান্না করো, এক একদিন এক এক রকমভাবে রান্না করতে। চলো খাওয়া দাওয়া করে নিই।